এইচএসসি 2025 পরীক্ষার্থীরা তোমাদের জন্য আরও একটা দুঃসংবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত খারাপ একটা বিষয় যে আমি বারবার সবসময় তোমাদের জন্য খারাপ খবরগুলো উপস্থাপন করছি, কারণ একটাই, তোমাদের আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে। আমরা কোনো ক্ষয়রাতি নম্বর দিব না, এই ঘোষণাটা শিক্ষা উপদেষ্টা কিন্তু এসএসসি রেজাল্ট প্রকাশে ঠিক 15-20 দিন আগে দিছে। এটা অনেক আগের খবর, কিন্তু বর্তমানে এই খবরের সাথে যুক্ত হয়েছে নতুন কিছু কথাবার্তা। আজকে আন্তর্জাতিক ফোরাম থেকে একটা বিষয় তারা কনফার্ম করেছে যে আমাদের দেশে তোমরা যে পরীক্ষাটা এত কষ্ট করে দিচ্ছ, যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করছো, সেই দীর্ঘ এত কষ্ট এত প্রস্তুতি, তোমাদের সেই পরীক্ষার যে রেজাল্ট বা যে উত্তীর্ণ শিক্ষা তুমি যে পাশ করো, সেটা আন্তর্জাতিক মান অনুযায়ী ক্লাস 7-এর সমান। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তার মানে আমরা যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করি, তাহলে হয়তো বা আমাদের দেশে বা আন্তর্জাতিক মান অনুযায়ী এইচএসসি সমান হইতে পারে। বাট বর্তমান তোমরা ক্লাস 7 পড়াশোনা করছো আন্তর্জাতিক জায়গা থেকে, এবং এটা হারে হারে তোমরা টের পাবা যদি তোমরা বিদেশে যখন তোমরা উচ্চশিক্ষা অর্জন করতে যাবা, তখন দেখবে যে তুমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছো বা যে ডিগ্রি নিয়ে তুমি এসেছো, তোমার কম্পিটিটিভ বা তোমার যে ক্লাসমেট যারা বিভিন্ন দেশ থেকে এসেছে তাদের সাথে তোমার তুলনাটা তুমি বুঝতে পারবা খুব ইজিলি। এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলি। এবছরও হাজার হাজার শিক্ষার্থীর কপালে ফেল আছে। কেন? এইটাই হচ্ছে দুঃসংবাদ পয়েন্টটা, কারণ তারা কোনো প্রকার খরাদি নাম্বার দিবে না। আমি চাইও না খরাদি নাম্বার দিসের জন্য কিন্তু আজকে দেশের এই অবস্থা। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে ব্যাচের উপর শিক্ষার্থীদের উপর দিয়ে একটা পুরো এই যে আন্তর্জাতিক মান এসএসসি পর্যায়ের সাথে ক্লাস 7-এর তুলনা, এটা কারা বুক করবে? এই যে চলতি বছরের পরীক্ষার্থীরা। শিক্ষা ব্যবস্থার সংস্কারটা কি পরীক্ষা দিয়ে কখনো করা উচিত? তোমাদের কাছে কি মনে হয়? তোমরা একটু কমেন্টে জানাতে পারো। একটা শিক্ষা ব্যবস্থার সংস্করণের যদি কথা আসে, তাহলে সেটা শুরু করা উচিত সবার প্রথমে স্কুলের অবকাঠামোর দিক থেকে, কলেজের অবকাঠামোর দিক থেকে। দ্বিতীয়ত শুরু করা উচিত কলেজের বা স্কুলের টিচারদের দিক থেকে, তাদেরকে প্রশিক্ষিত টিচার হিসেবে নিয়োগ দেওয়া ইম্পর্টেন্ট। কারণ এই যে দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করছে কারা? আইসিটি খাতা মূল্যায়ন করছে ইসলাম শিক্ষা টিচাররা, কারণ আইসিটি টিচার নাই। উপাস থেকে আইসিটি কম্পালসারি সাবজেক্ট দিয়ে রাখছে, সকল শিক্ষার্থী আইসিটি পড়তেই হবে, বাট টিচার নেই। দেওয়ার বেলায় দিতে পারছেন, কিন্তু টিচার তো আপনারা নিয়োগ দিতে পারেন নাই। সেরকমভাবে স্টুডেন্ট আপনারা এই নিবন্ধন, পিএসসি যদি বলি, নিবন্ধনের মাধ্যমে আইসিটি টিচার কয়জন নিয়েছেন আপনারা? সবাই রসায়ন, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজির বা অথবা ফিজিক্সের টিচারদের কি আইসিটি টিচার বানিয়ে দিয়েছেন। ম্যাক্সিমাম কলেজে তাই করছে। সেক্ষেত্রে মানটা কোথায়? আগে তো টিচারদেরকে অবশ্যই সংশোধন করতে হবে, তারপর সে টিচাররাই তো স্টুডেন্টদেরকে ট্রিট করে আজকে আন্তর্জাতিক মানের সমমান পর্যায়ে পাঠাবে, তাই না? কীভাবে কী করছেন? এবং এবার যে এসএসসি পরীক্ষা, আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম যে স্যার গ্রেস মার্ক নিয়ে লাস্ট কি আপডেট, আপনারা কোনো হেল্প শিক্ষার্থীদেরকে করছেন কি না? তাদের কথা সিম্পল, যে আমরা হেল্প করলেও অ্যাট দ্য মোমেন্টে গিয়ে এটা শিক্ষা বোর্ড থেকে খুব বেশি অ্যানালাইসিস করা হচ্ছে, এটা নিয়ে খুব বেশি তারা হচ্ছে কথাবার্তা বলছে এবং কড়াকড়ি আরোপ করছে। আলটিমেটলি তারা খুব বেশি তোমাদেরকে হেল্প করার পর্যায়ে নাই, অনেস্ট কথা এটা। এখন এ কারণে স্বাভাবিক তোমরা যে পরীক্ষা দিচ্ছ সে সেভাবেই মূল্যায়ন হবে, এক্সট্রা কোনো ফ্যাসিলিটি তোমরা পাবা না। সেটা তোমাদের জন্য অনেকের জন্য সুবিধা হতে পারে, অনেকের জন্য অসুবিধা, বাট মোমেন্ট ওই একই কথা থাকবে। এক্সট্রা কোনো ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ না, সেটা এমসিকিউ তো পাচ্ছ না। অনেকে আমাকে বলছিল যে ভাইয়া সিকিউ এমসিকিউ আলাদা পাস নাকি একসাথে পাস, তা থেকে বলছিলাম কিন্তু আলাদা আলাদা পাস, এবং এখানে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। এক্ষেত্রে তোমরা অন্যান্য সাবজেক্টে বেঁচে যাবা, বাট আইসিটিতে অলমোস্ট একটা একটা হইতে পারে, এটা ভালো সংঘর্ষিক একটা ব্যাপার স্যাপার হইতে পারে। এবং তোমাদেরকে বলবো যে তোমরা আপাতত দোয়া করো যেন ভালোটা পরীক্ষা দিয়ে চলে যেতে পারো, সবাই ভালো রেজাল্ট চলে আসে। বাট এই মুভমেন্টে টিচারদেরও যদি, এখন টিচাররা পুরো দমে খাতা চলছে, কী কী খাতা দেখছে তোমরা যদি ছোট্ট করে বলতে চাই। গত ভিডিওতে আমরা বাংলা ইংরেজি আপডেট দিচ্ছিলাম, এরপর তোমাদেরকে জানাচ্ছে আইসিটি, তোমাদের পদার্থ, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, তারপর তোমাদের ভূগোল, আরও কয়েকটা সাবজেক্ট, রসায়নিক খাতাগুলো অলরেডি টিচারদের কাছে চলে আসছে, তারা সেগুলো মূল্যায়ন শুরু করেছে। হয়তো খুব শীঘ্রই তারা এগুলো শেষ করে বোর্ডের কাছে জমাও দিবে, তখন আমরা তোমাদেরকে জানাতে পারবো যে এগুলো খাতা দেখার ক্ষেত্রে তারা কী করছে।
সো আমি তোমাদেরকে বলবো যে আপাতত তোমরা খুব বড় একটা জায়গায় ফেসে গেছো। এর ফেসে যাওয়ার পিছনে কারণটা একই, শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আমার মনে হয় তাদের উচিত শিক্ষা ব্যবস্থা পরীক্ষার জায়গা থেকে সংশোধন না করে সংশোধনটা আগে একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করা উচিত। তাহলে হয়তো বা 1-2 বছর পরও শিক্ষার্থীরা একটা ফলাফল দেখতে পারবে। বাট এভাবে শিক্ষার্থীদেরকে রেজাল্টে এসে একটা অরাজকতা তৈরি করার কোনো মানে হয় না। এটা হচ্ছে আমাদের কথাবার্তা, আমরা যেটা মনে করি, ব্যক্তিগত মতামত, কোনো স্টুডেন্টদের পক্ষেও না, কারো পক্ষেও না, অভিভাবক হিসেবে মতামতটা তুলে ধরলাম। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।